সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র, কিন্তু এখানে মুসলমানরা নির্যাতিত হয়, ভারতের ইশারায় কোনো বিচার পাওয়া যায় না। আমাদের এই সংকটময় পরিস্থিতিতে মুসলমানদের জন্য করণীয় কি? মুসলমানদের জন্য করণীয় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন, মানবতার মুক্তির সনদ আল কোরআনের মধ্যে আল্লাহ মুসলমানদের সর্বযুগীয় সিদ্ধান্তের জন্য, সর্বযুগীয় সমাধানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে এমন কিছু থিওরি তত্ত্ব দিয়ে রেখেছেন, এমন কিছু আল্লাহ পাক সূত্র দিয়ে রেখেছেন, যেইগুলা যদি আমরা যেই কোনো সময়, যেই কোনো কালে বাস্তবায়ন করি, অবশ্যই আল্লাহর জমিনে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে। মুসলমান ভাইয়েরা আমার, মুসলমানরা নির্যাতিত হওয়ার প্রথম নাম্বার কারণ যেটা বলবো, সেটা হলো আমরা মুসলমানরা আল্লাহর দেওয়া পথ পদ্ধতি থেকে ফিরে এসেছি। আল্লাহ যে আমাদেরকে পথ পদ্ধতি দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়া আখিরাতের সংশোধনের জন্য, দুনিয়াতে সংশোধন হয়ে চলে আখিরাতে সফলতা লাভের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যত পথ পদ্ধতি দিয়েছেন সবগুলা আমরা পরিহার করে দিয়েছি। দ্বিতীয় নাম্বার হলো মুসলমানদের মধ্যে একতা ভেঙে গেছে। মুসলমানদের মধ্যে এখন শতদা বিভক্ত, দল দল, মুসলমানদের মধ্যে একতা নাই। এই বিভিন্ন কারণে মুসলমানরা আজকে নির্যাতিত। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে সেই সূত্রগুলাই মনে করিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কোরআনে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যেইভাবে আল্লাহকে ভয় করা দরকার যথাযথ ভয় আল্লাহকে করো। মুসলমানদের জাতীয় জীবনে যদি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হয়, মুসলমানদের জাতীয় শক্তি যদি অর্জন করতে হয়, মুসলমানরা যদি আন্তর্জাতিক পর্যায়ে শক্তিশালী হতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যে দুইটা সূত্র দিয়েছেন, প্রথম নাম্বার হলো আল্লাহর ভয় নিজের মধ্যে ধারণ করতে হবে, আল্লাহর প্রভুত্ব, আল্লাহর ক্ষমতা নিজের মধ্যে বাস্তবায়ন করতে হবে। এইগুলা আমার মধ্যে যদি বাস্তবায়ন করতে পারি তবেই তো শৃঙ্খলা ফিরে পাবো। প্রথম নাম্বার হলো আল্লাহকে ভয় করো, যথাযথ ভয়। কারণ আল্লাহর ভয় ছাড়া কোনো মানুষ মানুষ হতে পারে না। আল্লাহর ভয় ছাড়া কেউ পূর্ণাঙ্গ মানুষ হওয়া সম্ভব নয়। আল্লাহর ভয় ছাড়া কেউ দুনিয়াতে শৃঙ্খলার সাথে চলতে পারে না। এই কারণে প্রথম নাম্বার সূত্র হলো আল্লাহকে ভয় করা, যথাযথ ভয়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না, মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। প্রথম নাম্বার কথা হলো আল্লাহকে যথাযথ ভয় করো। এরপর আল্লাহ বলছেন পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহর ভয় কাকে বলে, আল্লাহকে কিভাবে ভয় করব, এটা আমাদের জানতে হবে। ভয় কাকে বলে, তাকওয়া কাকে বলে। তাফসীরে বায়দাবির মধ্যে আল্লামা কাজী নাসিরউদ্দিন আল বায়দাবি রাহিমাহুল্লাহ মুত্তাকির সংজ্ঞায় লিখেছেন, মুত্তাকি বলা হয় ইসমুল লিমান ইয়াকি নাফসাহু আম্মা ইয়াদুররুহু ফিল আখিরাহ। দুনিয়াতে যেই কাজ করলে পরকালে ক্ষতিগ্রস্ত হওয়া লাগবে, দুনিয়াতে যেই কাজটা করলে পরকালে আমার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, ওই সমস্ত কাজ থেকে দুনিয়াতে বিরত থাকা। দুনিয়াতে যেই কাজটা করলে পরকালে আল্লাহ পাক আমাকে শাস্তি দিবেন, দুনিয়ায় যে কাজটা করলে পরকালে আমি শাস্তি পাবো, এটা আমার জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে, এই কাজ থেকে বিরত থাকার নাম, যে বিরত থাকে তাকে বলা হয় মুত্তাকি। তাফসীরে জালালাইনের মধ্যে তাকওয়ার সংজ্ঞায় লেখা হয়েছে ইমতিসালুল আওয়ামির ওয়াজতিনাবুন নওয়াহি। আল্লাহর আদেশগুলোকে বাস্তবায়ন করা, আল্লাহর নিষেধগুলা থেকে বিরত থাকার নাম হলো তাকওয়া। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলা হারাম করে দিয়েছেন,
আল্লাহ পাক চুরি ডাকাতি জিনা বেবিচার হারাম করে দিয়েছেন, সুদ ঘুষ খাওয়া হারাম করে দিয়েছেন। ওইগুলা থেকে বিরত যেরকম থাকবো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেইগুলা ফরজ করেছেন নামাজ রোজা হজ যাকাত ওইগুলা পালন করব। দুইটার সমন্বয়ে তাকওয়া হবে। দুইটার মধ্যে একটা গ্রহণ করলে তাকওয়া হবে না, দুইটা একসাথে গ্রহণ করতে হবে। দুইটা একসাথে গ্রহণ করতে হবে। আল্লাহর আদেশগুলা বাস্তবায়ন করতে হবে আর আল্লাহর নিষেধগুলা থেকে বিরত থাকতে হবে। এটার নাম হলো তাকওয়া। আমার কথাগুলো বুঝে আসতেছে আপনাদের? আমার কথা আপনারা বুঝেন তো? কারো বুঝতে কষ্ট হয়? তাহলে আল্লাহর ভয় মানে আল্লাহর আদেশগুলা পালন করা, আল্লাহর নিষেধগুলা থেকে বিরত থাকার নাম হলো কি? আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া। তাকওয়া ছাড়া, ভয় ছাড়া কোনো মানুষ দুনিয়াতে শৃঙ্খলার সাথে চলতে পারবে না। দুনিয়ার মধ্যে দুর্নীতি দূর করার জন্য, চুরি ডাকাতি দূর করার জন্য কত আইন প্রতিষ্ঠিত করা হয়, কত আইন রচনা করা হয়। চোরকে চুরি থেকে দূর করার জন্য, বিরত রাখার জন্য, ডাকাতকে ডাকাতি থেকে বিরত রাখার জন্য। কিন্তু দিনে দিনে তো চুরি কমে না, বরং বাড়ে। ঠিক কিনা? আপনারা ঘুমিয়ে গেছেন নাকি? দুনিয়া থেকে, দেশ থেকে, সমাজ থেকে চুরি ডাকাতি দূর করার জন্য বিভিন্ন আইন রচনা করা হয়, বিভিন্ন থিওরি দিনে দিনে আবিষ্কার হয়, আধুনিক বিভিন্ন তত্ত্ব আসে, বিভিন্ন ইঞ্জিন, বিভিন্ন মেশিন বের করা হয় অপরাধ ধরার জন্য, অপরাধীকে ধরার জন্য, অপরাধ দূর করার জন্য। কিন্তু এত থিওরি, এত তত্ত্ব, এত নিয়ম নীতি বাস্তবায়ন করেও দেখা যায় কোনো শৃঙ্খলা নাই। চুরি ডাকাতি কমে না, সন্ত্রাসী কমে না, বরং বাড়ে দিনে দিনে। চোর যে চুরি করতেছে, চোর দেখা যায় রাতের বেলায় যেমন সাহস নিয়ে চুরি করে, দিনের বেলায় বুক ফুলিয়ে আবার মানুষের সামনে দিয়ে ঘোরাঘুরি করে। ডাকাত দেখা যায় রাতের বেলায় বুক ফুলিয়ে ডাকাতি করে, দিনের বেলায় মানুষের সামনে দিয়ে বুক ফুলিয়ে ঘুরে। সে তার অপরাধ থেকে বিরত থাকে না। তাকে আইনিভাবে যত ভয় দেখানো হয়, কারণ এইগুলা থেকে সে বিরত থাকবে না, কারণ জানে আইন টাকা পয়সা দিয়ে কেনা যায়। ঠিক কি না? চোর ডাকাত জানে, যত নাম করা চোর ডাকাত আছে দেখবেন এদের আইনের প্রশাসনের সাথে এদের সম্পর্ক আছে। তো কি লাভ হবে? যেই সরিষা দিয়ে ভূত ছাড়াবেন সেই সরিষাই তো ভূতে ধরেছে। যেই প্রশাসন দিয়ে আপনি চুরি ডাকাতি দূর করবেন সেই প্রশাসনের সাথে চোর ডাকাতদের সম্পর্ক। যেই প্রশাসন দিয়ে আপনি সমাজ থেকে দুর্নীতি দূর করবেন সেই সমাজের সেই প্রশাসনের সাথে দুর্নীতিবাজদের সম্পর্ক। যেই প্রশাসনের মাধ্যমে সমাজ থেকে সন্ত্রাসী দূর করবেন সেই প্রশাসনের সাথেই সন্ত্রাসীদের সম্পর্ক। ঠিক কিনা? তাদের সাথেই সম্পর্ক। যদি সমাজ থেকে যদি চুরি ডাকাতি দূর করতে হয়, সমাজ থেকে যদি অনিয়ম দুর্নীতি দূর করতে হয়, রাষ্ট্র থেকে যদি অনিয়ম দুর্নীতি দূর করতে হয়, রাষ্ট্র থেকে যদি সব ধরনের উশৃঙ্খলা দূর করতে হয়, আল্লাহর ভয়, আল্লাহর বিধানের বাস্তবায়ন ছাড়া বিকল্প কোনো পথ নাই। ঠিক কিনা? আল্লাহর বিধানের বাস্তবায়ন ছাড়া অন্য কোনো পথ নাই। আল্লাহর ভয়, আল্লাহর ভয়কেই পুঁজি করতে হবে। আল্লাহর ভয় হলো এমন একটা মানসিক বিষয় যেটা চোখে দেখা যায় না, কিন্তু মানসিকভাবে এটা মানুষের মধ্যে প্রভাব ফেলে, গোপনীয়ভাবে মানুষের অন্তরের মধ্যে প্রভাব ফেলে। চোর যদি আল্লাহকে ভয় করে তাহলে কোনো দুনিয়ার মানুষ যদিও না দেখে, কিন্তু তার মনের মধ্যে থাকবে বিশ্ব মালিক একজন তো আমাকে দেখতেছেন, তার মনের মধ্যে প্রভাব পড়বে। ডাকাতের মনের মধ্যে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, ডাকাতি করার ক্ষেত্রে কোনো বাধা প্রতিবন্ধকতা যদিও না থাকে, কিন্তু ডাকাতি যখন করতে যাবে তার মনের মধ্যে যদি ভেসে ওঠে যে আল্লাহ তো আমাকে দেখতেছেন, আল্লাহর ভয় চলে আসে, সে ডাকাতি করতে পারবে না। দর্শক যে দর্শন করতে যায় তার মনের মধ্যে যদি আল্লাহর ভয় চলে আসে, তাহলে দুনিয়ার কোনো প্রতিবন্ধকতা না থাকলেও তার মনের মধ্যে প্রভাব ফেলবে যে আল্লাহ তো আমাকে দেখতেছেন। দুর্নীতিবাজ যে কলমের খোঁচায় কোটি কোটি টাকা আত্মসাৎ করে ফেলে, দুনিয়ার কোনো প্রতিবন্ধকতা যদিও না থাকে, কিন্তু তার মনের মধ্যে যদি আল্লাহর ভয় ঢুকে যায় তার মনের মধ্যে প্রভাব ফেলবে। যদিও দুনিয়ার কোনো মানুষ দেখে না, বুঝে না, কিন্তু বিশ্ব মালিক একজন আল্লাহ তো আমার এই অপরাধ দেখতেছেন। ভয় যদি মানুষের অন্তরে ঢুকে যায়,
আল্লাহর ভয় যদি ঢুকে যায়, পৃথিবীর কোনো আইন লাগবে না, প্রশাসন লাগবে না, এমনিতেই দেখা যাবে সমাজ থেকে দুর্নীতি দূর হয়ে গেছে, ঠিক না? আল্লাহর ভয় যদি মানুষের ভিতর ঢুকায় দেওয়া যায়। অতএব আমাদের জন্য উচিত হলো, রাষ্ট্রের জন্য উচিত, বিজাতীয় সভ্যতা সংস্কৃতি দেশের মধ্যে আমদানি না করে, ইউরোপ আমেরিকার অপসংস্কৃতি আর অপতৎপরতা এই দেশে না এনে আল্লাহর কোরআনের আইনকে এই দেশে সংবিধান বানিয়ে দেওয়া। তাহলে প্রশাসনেরও কষ্ট করা লাগবে না, বিভিন্ন নিয়ম প্রয়োগ কৌশল প্রয়োগ করা লাগবে না। আল্লাহর ভয় মানুষের অন্তরে ঢুকানোর ব্যবস্থা করো, নাকে তেল দিয়ে ঘুমাতে পারবে, চুরি ডাকাতি সন্ত্রাসী হবে না। যেমনটা আমরা আফগানিস্তানে দেখতে পাই। আফগানিস্তানের দিকে লক্ষ্য করে দেখেন, ওইখানে ইমারতে ইসলামিয়া কায়েম করার পর, মুজাহিদদের হাতে দেশ যাওয়ার পর, দুর্নীতিবাজরা শেষ। দুর্নীতিবাজরা দুর্নীতি করতে পারে না, চোর চুরি করতে পারে না, ডাকাত ডাকাতি করতে পারে না, দর্শন করতে পারে না। যার কারণে তালেবানদের হাতে দেশ গেছে মাত্র কয়েক বছর, কিন্তু অল্প কয়েক দিনেই আফগানিস্তান সারা বিশ্বের মধ্যে মুদ্রার মানে শীর্ষস্থানে চলে গেছে। আপনারা খবর রাখেননি? আফগানিস্তান, যে আফগানিস্তান একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ ছিল, সেই দেশ যখন মুসলমানরা বিজয় করলো, সেই দেশে যখন ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠিত করা হলো, সেই দেশের মধ্যে যখন আল্লাহর বিধান বাস্তবায়ন করা হলো, তখন বেশি সময় লাগে নাই। ওই দেশে আল্লাহর বিধান বাস্তবায়নের কারণে ওই দেশের মুদ্রার মান অল্প কয়েকদিনের ভিতরেই উপরে চলে গেল। ওই দেশের মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে এমন বরকত আসলো, চতুর্মুখী বরকত, মাটি দিয়েও বরকত, আসমান থেকেও বরকত, বরকত আর বরকত, বরকতের কোনো শেষ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। যদি জনপদবাসীরা ঈমান আনত আর আল্লাহকে ভয় করত, যদি জনপদবাসীরা ঈমান এনে আল্লাহকে ভয় করত, তাহলে আল্লাহ বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিস সামাওয়াতি ওয়াল আরদ, তাহলে আমি আল্লাহ তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের সব দরজা খুলে দিতাম। এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা এটা? আল্লাহর ওয়াদা, যে জনপদবাসী যদি ঈমান আনে, তাকওয়া অবলম্বন করে, আমি আল্লাহকে ভয় করে, তাহলে অবশ্যই আমি আল্লাহ তাদের জন্য আসমান এবং জমিনের বরকতকে খুলে দিতাম। সুবহানাল্লাহ। অপর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা তার সংকট থেকে, তার বিপদ থেকে বের হওয়ার মতো একটা ব্যবস্থা আল্লাহ তৈরি করেন দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে যে ভয় করে, যে কি করে আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার মুসিবত থেকে, তার সংকট থেকে, যত বড় মুসিবত আর যত বড় সংকটই থাকুক না কেন, আল্লাহ এগুলা থেকে উদ্ধার হওয়ার একটা না একটা পথ তৈরি করেই দেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে রিজিক দান করেন, সে ধারণাও করতে পারে না, কল্পনাও করতে পারে না। এমন ভাবে আল্লাহ তার রিজিক দিয়া দেন, যে আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় যার মধ্যে ঢুকে যায়, আল্লাহ তার এমন ভাবে রিজিক দেন, সে অনুমানও করতে পারে না। মাসমা গ্রামের মুসলমান ভাই বোনেরা আমার, আল্লাহর ভয় করলে, আল্লাহর ভয় দিলের মধ্যে যদি অর্জন করা হয়, আল্লাহর ভয়কে যদি দিলের মধ্যে স্থান দেওয়া হয়, নেক আমল করা হয়, এইগুলার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে বিভিন্ন মুসিবত থেকে উদ্ধার করে দেন। বিভিন্ন মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করে দেন আল্লাহকে ভয় করলে। বুখারী শরীফের একটা হাদিস বলবো, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনামা সালাসাতু নাফারিন মিম্মান কানা ক্বাবলাকুম ইয়ামশুন ইয আসাবাহুম মাতারুন ফাআওয়াউ ইলা গারিন। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা শোনো, সাহাবায়ে কেরামরা মনোযোগ দিয়ে শোনো, তোমাদের পূর্ববর্তী জামানার মধ্যে যেই মানুষেরা ছিলেন,
এদের মধ্যে 3 জন লোক ছিল যারা কোনো এক কাজে বের হয়েছে, গড় থেকে চলতেছে, রাস্তা দিয়ে চলতেছে, হঠাৎ করে বৃষ্টি তাদেরকে এসে পাকড়াও করলো। হঠাৎ করে বৃষ্টি চলে আসলো। ঘটনাটা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী বলতেছেন, তোমাদের পূর্ববর্তী জামানার লোকেদের মধ্যে 3 জন লোক, তারা এক রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে বৃষ্টি আসলো। ফাআওয়াউ ইলা গারিন, তারা 3 জন মিলে পাহাড়ের একটা গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করলো। পাহাড়ের একটা গুহা, পাহাড়ের মধ্যে যে ছোট ছিদ্র থাকে, পাহাড়ের মধ্যে যে ছিদ্রগুলা থাকে ওইগুলারে বলা হয় গুহা। তারা 3 জন পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করলো। ফান্তাবাকা আলাইহিম, পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করার পর পাহাড়ের উপর থেকে বিশাল বড় একটা পাথর পাহাড়ের গুহার মুখে পড়ে যায়। গুহার মুখটা বন্ধ হয়ে যায়। 3 জন লোক হলো গুহার ভিতরে, গুহার মুখের মধ্যে পাথর পড়ে গুহার মুখ বন্ধ হয়ে গেছে। চিন্তা করা যায়, 3 জন লোক গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করেছে, আর এদিক দিয়া পাহাড়ের গুহার মুখে একটা পাথর পড়ে গুহার মুখটা বন্ধ হয়ে গেছে। তাদের বের হওয়ার পথ সব বন্ধ, কারণ পাহাড় থেকে তো বের হওয়ার কোনো সুযোগ নাই। এত বিশাল বড় পাথর, এই পাথরকে ধাক্কায় সরানোর মতো শক্তিও নাই। এই পাথর সরাবে কে? ভিতর থেকে আওয়াজ করলে বাহিরের কোনো মানুষ শোনার মতো নাই। তাই 3 জন মিলে তারা বুঝে ফেললো আমাদের মৃত্যু এই গুহার ভিতরেই হয়ে যাবে, বের হওয়ার মতো কোনো সুযোগ নাই। তারা একজন আর একজনকে বলাবলি করতে লাগলো। ফাকালা বা'দুহুম লিবা'দিন ইন্নাহু ওয়াল্লাহি লা ইউনজিকুম ইল্লা আস-সিদকু। একজন আর একজনকে বলতে লাগলো, ভাই এখান থেকে বের হওয়ার কোনো উপায় তো নাই, একমাত্র উপায় আছে আমাদের, যে যখন সততা অবলম্বন করেছি, যে যেখানে নেক আমল করেছি, যেখানে আমরা সততা দেখিয়েছি, যেখানেই নেক আমল করেছি, সেই নেক আমল দিয়ে আল্লাহর কাছে উসিলা দিয়ে আল্লাহর কাছে চাইবো, আল্লাহ ওই নেক আমলের উসিলায় আপনি আমাদেরকে গুহা থেকে উদ্ধার করে দেন। 3 জন মিলে সিদ্ধান্ত নেওয়ার পর একজন বলতেছে, ঠিক আছে আমি আল্লাহর কাছে দোয়া শুরু করি, আমার একটা জীবনে নেক আমল আছে, এটা দিয়ে শুরু করি। ঠিক আছে, শুরু করো। তাদের প্রথম জন শুরু করলো, সে বলল, আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্নাহু কানা লি আজিরুন আমিলা লি আলা ফারাকিম মিন আরুজিন। আল্লাহ তুমি তো জানো আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনার কথা। ঘটনাটা হলো কি, আমি আমার কোনো একটা কাজের জন্য একজন শ্রমিক নিয়েছিলাম যে আমাকে কাজ করে দিবে। শ্রমিকের বিনিময় ছিল কিছু চাল, কিছু কি চাল, এই চাল দিব তাকে, এই চালের বিনিময়ে সে আমার একটা কাজ করে দিবে। তো এই শ্রমিককে আমি নেওয়ার পর সে তার দায়িত্বপ্রাপ্ত কাজ আঞ্জাম দেওয়ার পরে আমার থেকে পারিশ্রমিক না নিয়ে সে বাড়ি চলে গেল। তাকে আমি আর খুঁজে পাইলাম না। কাজ করে দিল কিন্তু পারিশ্রমিক নিল না। আমার কাছে তার পারিশ্রমিকটা তো রয়ে গেল। আমি চিন্তা করলাম তার পারিশ্রমিকটাকে আমি খেয়ে ফেলবো না, এটাকে আমি ইনভেস্ট করব। তার পারিশ্রমিকটাকে আমি কি করব? ইনভেস্ট করব, বিনিয়োগ করব। এই চালটা দিয়ে আমি কৃষিকাজ করলাম, কৃষিকাজে সফলতা পাইলাম। এরপরে আমি কৃষিকাজ থেকে যা কিছু উৎপন্ন হইল এগুলার মাধ্যমে আমি একটা গাবি কিনলাম। গাবি কিনে লালন পালন করতেছি। সম্পদ ছিল কিছু চাল, এখন হয়ে গেল গাবি। কয়েকদিন পরে সেই লোকটা আমার কাছে আসলো, আইসা বলল, মালিক আমি আপনার অমুক দিন কাজ করেছিলাম, পারিশ্রমিক নেই নাই, আমার পারিশ্রমিকটা আপনি দিয়ে দেন। তো আমি বললাম, ওই যে দেখো মাঠে গরুটা দেখা যায়, ওইটা নিয়ে যাও তুমি। মাঠে যে গরুটা দেখতেছো ওইটা তুমি নিয়ে যাও। সে আমাকে বলল, আমার সাথে আপনি মশকরা করেন, ঠাট্টা করেন। আমি আপনার কাছে পাইতাম চাল, কিছু চাল, চাল না নিয়ে চলে গেছিলাম, আর আপনি আমাকে দেখাচ্ছেন গরু। গরুর বিনিময়ে তো আমি কাজ করি নাই, আপনি আমাকে গরু দিচ্ছেন কেন? মালিক বলল, তুমি আমার কাছে গরুটাই পাও, কারণ হলো তুমি যে চাল ফেলে রেখে চলে গেছিলা, পারিশ্রমিক হিসেবে যে চাল তোমাকে দেওয়ার কথা ছিল তুমি নেও নাই। আমি গাবি হয়েছে, অতএব এই গাবিটা তোমার, কারণ তোমার চাল থেকেই তো এই গাবি পর্যন্ত আমি সম্পদটারে বাড়াইতে পারছি। চিন্তা করছেন, সে ব্যক্তি পরিশ্রম করছে কিছু চালের বিনিময়ে, আর মালিক
তার যেহেতু পারিশ্রমিকটা নেয় নাই, সে ওই চালটাকে ইনভেস্ট করে, চালটাকে বিনিয়োগ করে সম্পদ বাড়াইতে লাগলো, একটা গাবি হয়ে গেল সম্পদের। ওই লোক ফিরে আসার পরে বলতেছে গাবিটা নিয়ে যাও। অথচ আমাদের অভ্যাস কি, আমরা মজদুর নেই, তারে কাজ করাই, গাধার মতো কাজ, সারাদিন কাজ করে, কাজ করার পরে যখন আমার কাছে পারিশ্রমিক চায় বলি বাজার বাড়ি নিও। বলি না এরকম? দানটা নেওয়ার পরে নিও, ওই যে বর্ষাল দানটা নিমু, এর দানটা নিমু, ওই দানের পরে নিও। গাদার মেয়ে তো মেহনত করাই, কিন্তু পারিশ্রমিক দিব কখন? দান নিয়া, বাজার বাড়ে। আমরা মানুষের পারিশ্রমিক দিতে চাই না। ওই লোক বলল তুমি তোমার পারিশ্রমিক নিয়ে যাও গাবি। সে বলল আমার পারিশ্রমিক ছিল সামান্য কিছু চাল, এগুলা এখন বেড়ে হয়ে গেছে গাবি। সে তো বেজায় খুশি, সে তার গাবি নিয়ে বাড়ি চলে গেল। ওই লোকটা বলতেছে আল্লাহ, ওই দিন আমি ওই লোকটাকে গাবিটা দিয়ে দিয়েছিলাম একমাত্র তোমার ভয়ে। আমি ভয় করেছি সে আমার কাছে পারিশ্রমিক পাইতো চাল, তার চাল থেকেই তো গাবি হয়েছে, অতএব গাবিটা তার, তোমার ভয়ে আমি তারে গাবিটা দিয়ে দিয়েছিলাম। মালিক, আমার এই নেক আমলটার কবুল করে তুমি এই নেক আমলের কারণে গুহার মুখ থেকে পাথরটা সরাইয়া দাও। আল্লাহর কাছে দোয়া করার পরে তার দোয়ার ফলটা হয়েছে কি দেখেন, এই দোয়া করার পরে সাথে সাথে গুহার মুখ থেকে পাথরটা কিছু সরে গেছে। সুবহানাল্লাহ। তার দোয়া করার পরে কি হয়েছে, পাথরটা গুহার মুখ থেকে সরে গেছে, পুরাপুরি সরে নাই, বের হওয়ার মতো সুযোগ হয় নাই। এই তৃতীয় তিনজন লোকের মধ্যে আরেকজন বলল আমারও একটা নেক আমল আছে, আমিও আল্লাহর কাছে এটা দিয়ে দোয়া করতে পারি। দ্বিতীয় ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলো, মালিক আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্নাহু কানা লি আবাওয়ানি শাইখানি কাবীরান। আল্লাহ, আমার দুইজন মা বাবা ছিল, খুব বৃদ্ধা ছিল, বাবা খুব বৃদ্ধ, মাও বৃদ্ধা, তারা নিজেরা জীবিকা নির্বাহ করতে পারে না। ওয়া কুনতু আতিহিমা বিলাবানি গানামিন লি, আমি সারাদিন মাঠের মধ্যে ছাগল চড়াইতাম, সন্ধ্যাবেলায় সেই ছাগলের দুধ দোয়া আমার মা বাবার কাছে নিয়ে আসতাম, বৃদ্ধা মা বাবার কাছে আইসা তাদেরকে দুধ পান করাইতাম। আমার সন্তানদেরকে আমি দুধ পান করাই নাই, আগে আমার বৃদ্ধ মা বাবারে দুধ পান করাইছি। মালিক, একদিন ঘটনা ঘটলো কি, আমি আসতে দেরি হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেছে, আমি ফিরে আসি নাই, দুধ নিয়ে আসতে দেরি হয়ে গেল। দুধ নিয়ে আইসা দেখি আমার মা বাবা ঘুমিয়ে গেছে। আমি আমার মা বাবার মাথার কাছে যায় দুধের পেয়ালাটা নিয়ে দাঁড়ায় থাকলাম। আমার সন্তানরা চিল্লাচিল্লি করতেছে, আব্বা আমাদেরকে দুধ দাও, সারাদিন উপবাস, কিছু খাই না। কিন্তু আমি আমার সন্তানদেরকে দুধটা দেই নাই, আমার মা বাবার জন্য দাঁড়ায় আছে। চিন্তা করলাম আমার মা বাবাকে প্রতিদিন দুধ খাওয়াই, আজকে আমার সন্তানদেরকে আগে খাওয়াবো না খাওয়াবো আমার মা বাবাকে। এই চিন্তা করে আমি তাদের শিওরে দাঁড়িয়ে থাকলাম। মা বাবা তো ঘুমায় রইছে, আমি তাদেরকে ডাকও দেই নাই, কারণ বৃদ্ধ মানুষ ডাক দিলে যদি ঘুম থেকে একবার উঠে যায় আবার ঘুমটা ধরতে দেরি হবে, ঠিক কিনা? বৃদ্ধ মানুষ যারা ঘুমটা একবার ভাঙলে আবার ধরতে দেরি হবে। ডাক দেই নাই, আবার তাদেরকে না খাওয়ায় চলে যাব, এটাও আমি ভালো লাগলো না, কারণ বৃদ্ধ মানুষ দুধটা যদি না খায় শরীরের মধ্যে বল থাকবে না, শরীরের মধ্যে শক্তি থাকবে না। আমি এই চিন্তা করে তাদের শিওরে দাঁড়ায় রইলাম। সারা রাত ফজর পর্যন্ত দুধ নিয়ে তাদের শিওরে দাঁড়ায় রইলাম, আমার সন্তানদেরকে দুধ খাওয়াই নাই। চিন্তা করেছি আমার মা বাবার আগে খাওয়াইব। আল্লাহ, সেই কাজটা আমি করেছিলাম তোমার সন্তুষ্টির জন্য, তোমার ভয়ে আমি কাজটা করেছিলাম। আমার সন্তানদেরকে পর্যন্ত দুধ দেই নাই, ফজর পর্যন্ত দাঁড়িয়ে রয়েছি। মালিক, অতএব আমার এই কাজটা যদি তোমার দরবারে গ্রহণযোগ্য হয়ে থাকে, আমার এই কাজের বিনিময়ে আল্লাহ আজকে পাহাড়ের গুহার মুখ থেকে পাথরটা সরাইয়া দাও। এই দোয়া করার পরে তার দোয়া আল্লাহ এত তাড়াতাড়ি কবুল করলেন, ফানসাহাত আনহুমুস সাখরা, হাদিসের মধ্যে আছে রাসূল বলেন তার এই দোয়া করার পরে পাহাড়ের গুহা থেকে পাথরটা সরে গেল। হাত্তা নাযারু ইলাস সামা, এক পর্যায়ে তারা আকাশ দেখতে পেল। আকাশ, গুহার মুখ থেকে পাথর দূর হয়ে গেল, তারা আকাশ দেখতে পারছে। এখনো বের হওয়ার সুযোগ হয় নাই। তৃতীয় ব্যক্তি বলল আমারও এমন একটা ভালো কাজ আছে, যেই কাজের বিনিময়ে আমি আল্লাহর কাছে দোয়া করতে পারবো। তৃতীয় ব্যক্তিও আল্লাহর কাছে বলল, আল্লাহ
আন্নাহু কানা লি ইবনাতু আম্মিন, আল্লাহ আমার একটা চাচাতো বোন ছিল। ওয়া কানা মিন আহাব্বিন নাসি ইলাইয়া, আমি তারে খুব বেশি ভালোবাসতাম, মানুষের মধ্যে আমার কাছে সে সবচেয়ে বেশি পছন্দনীয় ছিল। যুবকরা ভালো করে শুনো, এই তৃতীয় ব্যক্তি বলতেছে আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিল, আমি তার প্রতি খুবই মুগ্ধ ছিলাম, আমি তারে খুব বেশি ভালোবাসতাম। তো একদিন করলাম কি, তাকে আমি কুপ্রস্তাব দিলাম, আমার কুপ্রবৃত্তি চরিতার্থ করার জন্য তারে প্রস্তাব দিলাম, আমার সাথে তুমি খারাপ কাজ করবা। কিন্তু আমার চাচাতো বোন আমাকে বলল, না না, এটা আমার পক্ষে সম্ভব নয়, তোমার সাথে খারাপ কাজ আমি করতে পারবো না। এইভাবে চলতে থাকলো। কয়েক বছর পরে আমার চাচাতো বোন একটা দুর্ভিক্ষের মধ্যে পড়ে গেল, অভাব অনটনের মধ্যে পড়ে গেল। দুনিয়ার কোনো জায়গায় তার কোনো আশ্রয় নাই। আমার কাছে আইসা বলতেছে, আমি অভাবের মধ্যে পড়ে গেছি, তুমি আমারে কিছু সাহায্য করো, আমারে কিছু টাকা পয়সা দাও। আমি বললাম, টাকা পয়সা দিব ঠিক আছে, কিন্তু আমার প্রস্তাব তুমি মেনে নাও। আমার চাচাতো বোন অনন্যোপায় হয়ে আমার প্রস্তাবটা সে গ্রহণ করে নিল। 120 দিনারের বিনিময়ে আমি তারে রাজি করাইলাম, তারে টাকা পয়সা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সে যখন আমার কাছে চলে আসলো, ফালাম্মা কাআতু বাইনা রিজলাইহা, আমি যখন তার সাথে আমার কামনা বাসনা পূরণ করতে যাইব, প্রস্তুতি নিয়ে নিলাম, ওই মুহূর্তে আমার চাচাতো বোন আমাকে বলতেছে, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। আমার চাচাতো বোন আমাকে কি বলতেছে? আল্লাহকে ভয় করো। তার এই কথাটা আমার দিলের মধ্যে এত বড় প্রভাব পড়ল। সে বলল, দুনিয়ার কেউ দেখে না, কিন্তু বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিন তো দেখতেছেন, অতএব তুমি আল্লাহকে ভয় করো। তার কথাটা শুনে আমার হৃদয়ের মধ্যে টনক নাড়ল। আমি এত ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। আল্লাহর ভয়ে তাকে ছেড়ে দিয়ে, টাকা পয়সা তাকে দিয়ে আমি চলে আসলাম। আল্লাহ ওই দিন তাকে টাকা পয়সা দিয়ে দিয়েছি। আমি খারাপ কাজ থেকে বিরত থেকেছি একমাত্র তোমার ভয়ে, তোমার ভয়ে মালিক, তোমার ভয়। আমি এই গুনাহ থেকে বিরত থেকেছি, তোমার তাকওয়া অর্জন করেছি। আল্লাহ, আমার সেই ভয়টা যদি তোমার কাছে গ্রহণযোগ্য হয়ে থাকে, এর বিনিময়ে তুমি আজকে গুহার মুখ থেকে পাথরটা সরাইয়া দাও। হাদিসের মধ্যে আছে, রাসূল বলেন, ফাফাররাজাল্লাহু আনহুম হাত্তা খারাজু। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে গুহার মুখ থেকে পাথরটা দূর করে দিলেন। এক পর্যায়ে তারা আবার গুহা থেকে বের হয়ে যেতে পারলো। যারা ঘটনাটা শুনছেন, কি বুঝলেন? যে আল্লাহর ভয়, নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের বালা মুসিবত দূর করে দেন, ঠিক কিনা? আল্লাহর ভয় যারা অর্জন করে, আল্লাহর জন্য যারা নিষ্ঠার সাথে কাজ করে যায়, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা কাজ করে, আল্লাহর ভয় যারা অর্জন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিম্মাদারি গ্রহণ করে নিয়েছেন। বান্দা, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার দুনিয়া আখেরাতে আমি আল্লাহ তোমার কল্যাণের জন্য যথেষ্ট হয়ে গেলাম। তোমার কল্যাণের জন্য আল্লাহই যথেষ্ট। তাহলে মুসলমানদের জাতীয় শক্তি অর্জনের প্রথম নাম্বার সূত্র হলো আল্লাহর ভয়, ঠিক কিনা? আল্লাহর ভয় হলো প্রথম নাম্বার। আমাদের প্রথম অর্জন করতে হবে তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহকে যদি ভয় করতে পারি, আল্লাহকে যদি যথাযথভাবে ভয় করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আমাদের পূর্বের শক্তি ফিরিয়ে দিবেন। আমাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানি জজবা, ঈমানি চেতনা ফিরিয়ে দিবেন। আমাদেরকে আবার উমর ইবনুল খাত্তাবের মতো, আমাদেরকে আবু বকর সিদ্দিকের মতো, আমাদেরকে খালিদ ইবনুল ওয়ালিদের মতো, আমাদেরকে মুহাম্মদ বিন কাসিমের মতো, আমাদেরকে সালাহুদ্দিন আইয়ুবীর মতো আল্লাহ তাআলা বীর বাহাদুর হিসেবে কবুল করে নেবেন। এই জন্য প্রথম নাম্বার শর্ত হলো তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহর ভয় দিলের মধ্যে অর্জন করতে হবে। আল্লাহর ভয় যদি অর্জন করতে পারি, আমার দুনিয়া আখিরাত উভয়টার জিম্মাদার আল্লাহ হয়ে যাবেন। তাহলে মুসলমানদের জাতীয় শক্তি অর্জনের প্রথম নাম্বার সূত্র হলো আল্লাহর ভয়, আল্লাহর ভয়। দ্বিতীয় নাম্বার সূত্র আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু।
তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে আঁকড়ে ধরো, তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও না। তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও না মুসলমান। ইসলাম কাউকে বিচ্ছিন্ন হতে শিখায় না, ঈমান কাউকে বিচ্ছিন্ন হতে শিখায় না। তোমরা সকলে একতার বন্ধনে আবদ্ধ হও, ঐক্যবদ্ধ হয়ে যাও। আল্লাহ পাক সেই সবকটা আমাদেরকে দিচ্ছে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, এমন ভাবে ধরো যেইভাবে ধরলে ছুটার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রজ্জু বা আল্লাহর রশি বলে এখানে কোরআনে কারীমকে বোঝাচ্ছেন, আল্লাহর দ্বীনকে বোঝাচ্ছেন। কারণ আল্লাহর দ্বীন হলো এমন এক দ্বীন, আল্লাহ পাকের দ্বীন হলো এমন এক মজবুত দ্বীন, যেই দ্বীন যদি আমরা আঁকড়ে ধরতে পারি, এই দ্বীনকে যদি আমরা মজবুত করে ধরতে পারি, এই দ্বীন আমাদেরকে আমাদের চূড়ান্ত লক্ষ্য জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এই দ্বীন আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এই কারণে যুবক ভাই আমার ভালো করে শুনেন, আমরা যুব সমাজ হলো সমাজের ভিত্তি, যুব সমাজ হলো ভবিষ্যৎ প্রজন্ম। যুব সমাজ, যেই সমাজের যুব সমাজ সংশোধন হয়ে যায়, যেই সমাজের যুবকরা একতাবদ্ধ হয়ে যায়, সমাজের যুবকরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, সমাজ থেকে দুর্নীতি দূর হয়। ঠিক কিনা? দেখেছেন আপনারা 5ই আগস্ট আমাদের বাংলার যুবকরা ঐক্যবদ্ধ হয়েছে, জালেমদের বিরুদ্ধে আন্দোলন করেছে, যুব সমাজ এগিয়ে এসেছে। যুব সমাজের আন্দোলনের কারণে, যুব সমাজের সম্মিলিত প্রচেষ্টার কারণে বাংলার জমিন থেকে জালেম পর্যন্ত বিতাড়িত হয়েছে। তাহলে ঐক্যবদ্ধ হওয়ার লাভ আছে না নাই? সমাজের যুবকরা যদি ঐক্যবদ্ধ হয়, সমাজ পাল্টে যায়। ঠিক না? যুব সমাজ যদি বলে সমাজের মধ্যে আজ থেকে কোনো ধরনের গান বাজনা চলবে না, যুবকরা যদি বলে সমাজের মধ্যে আজ থেকে কোনো ধরনের চুরি ডাকাতি চলবে না, যুবকরা যদি বলে আজ থেকে সমাজের মধ্যে কোনো টেন্ডারবাজি চলবে না, যুবকরা যদি বলে আজ থেকে সমাজের মধ্যে কোনো চাঁদাবাজি চলবে না, সব অপরাধ দুর্নীতি সমাজ থেকে মিনিটের ভিতরে বিদায় নিয়ে নিবে। এই কারণে যুব সমাজ সংশোধন হয়ে যাও। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সকলে মিলে আল্লাহর রশিকে ধরো, মজবুত করে ধরো। আল্লাহর রশিকে এমন ভাবে ধরো যাতে ছুটার কোনো সম্ভাবনা নাই। আল্লাহর রশি হলো আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরতে হবে। মুসলমানদের মধ্যে আজকে বিচ্ছিন্নতা তৈরি হয়েছে, শততা বিভক্ত মুসলমান। আজকে কেন মুসলমানদের মধ্যে একতা নাই? কেন? আমরা অপছন্দ করি, দুনিয়াকে ভালোবাসি। দুনিয়াতে যতদিন বেশি থাকা যায় মনে করি আমার জন্য ভালো। দুনিয়ার আমোদ ফুর্তি হাসিল করতে পারবো, ফ্যামিলি নিয়ে সুখে থাকতে পারবো, টাকা পয়সা ইনকাম করতে পারবো, দুনিয়ার ভোগ বিলাস করতে পারবো। দুনিয়া ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছা আমাদের মধ্যে নাই। এই কারণে মুসলমানদের পরবর্তীতে এরকম হয়েছে, আল্লাহর রাস্তায় জিহাদের জন্য যখন মুসলমানদেরকে ডাক দেওয়া হয়, তখন দেখা যায় মুসলমানরা জিহাদের ময়দানে নাই। কারণ তারা মৃত্যুকে ভয় পায়, মরতে চায় না। রাসূল বলেন, উম্মতেরা আমার, তোমাদের ওই সময় এমন অবস্থা হবে কেন? স্রোতের মতো ভেসে যাবে কেন? তোমরা দুনিয়াকে ভালোবাসবে, মৃত্যুকে অপছন্দ করবে। এই দুইটা কারণে তোমরা ওই সময় খড়কুটার মতো ভেসে যাবে। তাহলে মুমিন মুত্তাকি যে হবে, তার দিলের মধ্যে দুনিয়ার ভালোবাসা থাকবে না। দুনিয়াতে থাকবো, কিন্তু দুনিয়ার ভালোবাসা হৃদয়ে স্থান দেওয়া যাবে না। দুনিয়াতে থাকবো মুসাফির হিসেবে। যেমন একজন মুসাফির কোনো জায়গায় যদি যায়, ওইখানে সে নিজের স্থায়ী ঠিকানা মনে করে না, ওইখান থেকে ফিরে আসতে সে ভালোবাসে। সে মনে করে এখানে 2 দিনের জন্য এসেছি, এখানে এত সাজানো গুছানোর দরকার নাই, এই জায়গাটাকে আমার এত সুন্দর করার দরকার নাই। ঠিক তেমনি একজন মুমিন মুসলমান দুনিয়াতে আসবে মানে সে মুসাফিরের মতো আসলো। মনে করতে হবে দুনিয়াটা আমার চিরস্থায়ী থাকার জায়গা নয়, দুনিয়াতে আমি চিরস্থায়ী থাকতে পারবো না, দুনিয়াটা আমার জন্য সুসজ্জিত নয়, দুনিয়াটা কোনো মুমিনের জন্য সুখের জায়গা নয়। ভাবতে হবে দুনিয়া আমার জন্য পরীক্ষার জায়গা, দুনিয়া আমার ছেড়ে যাইতে হবে। আমার চিরস্থায়ী সুখের জায়গা হলো জান্নাত। মুমিনদের জন্য চিরস্থায়ী সুখের জায়গা কোথায়? জান্নাত। মুমিন দুনিয়াকে ভালোবাসবে না। আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, কাফেরদের জন্য দুনিয়াটা হলো জান্নাত। কারণ কাফেরদের জন্য দুনিয়া ছাড়া আর কিছু নাই। দুনিয়াতে যতটুকু বুক বিলাস করার করতে পারলো, আখেরাতে যাওয়ার পর তার জন্য শাস্তি ছাড়া তো আর কিছু নাই। কিন্তু একজন মুমিনের জন্য আসল ঠিকানাই হলো আখেরাত। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের জন্য জান্নাতকে সাজিয়ে রেখেছেন চিরস্থায়ী নিয়ামত দিয়ে। অতএব আখেরাতের শান্তির তুলনায়
দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা ছাড়া আর কিছু নয়। আখিরাতের শান্তির তুলনায় দুনিয়াটা কি? জেলখানা। মুমিন এটা মনে করতে হবে। অতএব মৃত্যুকে ভয় পাওয়া যাবে না, মৃত্যুকে অপছন্দ করা যাবে না, মৃত্যুর জন্য সদা সর্বদাই প্রস্তুত থাকতে হবে, ঠিক কি না? মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। মৃত্যু কখন আসবে বলা যায় না। আজকে এখানে বসে আছেন, আগামীকাল ফজরের সময় মাইকের মধ্যে এলান হতে পারে অমুক নাই, অথচ আপনি রাত্রেবেলায় মাহফিলে ছিলেন, কিন্তু সকাল বেলায় আপনি নাই, চলে গেছেন। এই কারণে মৃত্যুকে অপছন্দ করা যাবে না। মৃত্যুর জন্য সদা সর্বদাই প্রস্তুত থাকতে হবে, সদা সর্বদাই তাওবা ইস্তেগফার করে নিজেকে পরিশুদ্ধ রাখতে হবে, যেন যে কোনো সময় আল্লাহর কাছ থেকে যদি ডাক আসে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে সাথে সাথে আল্লাহর কাছে চলে যাওয়া যায়। মৃত্যুকে অপছন্দ করে যারা কাফের মুশরিক তারা, কারণ কাফের মুশরিকরা মৃত্যুর সময় তারা নিজেদের চোখের সামনে পরকালীন আযাবগুলোকে দেখতে পায়। জাহান্নামের ফেরেশতারা তাদের সামনে পরকালের আযাবের চিত্রগুলো তুলে ধরে। এই কারণে কাফেররা মৃত্যুকে ভয় পায়, মৃত্যু গ্রহণ করতে চায় না, তারা মরতে চায় না। কিন্তু একজন খাঁটি মুমিন যখন মৃত্যুর সময় উপনীত হয়, আল্লাহ পাকের রহমতের ফেরেশতা তার সামনে জান্নাতের চিত্রগুলো তুলে ধরেন। মুমিন মৃত্যুকে অপছন্দ করবে না। অতএব আজকের আলোচনা হলো সামান্য দুইটা সংক্ষিপ্ত আলোচনা। প্রথম নাম্বার হলো আল্লাহর ভয়। প্রথম নাম্বার হলো কি বলেন না? প্রথম নাম্বার হলো কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয় অর্জন করো। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, ঠিক না? আল্লাহর ভয় হৃদয়ের মধ্যে রাখতে হবে। আমার যুবক ভাইয়েরা বিশেষ করে বলবো, আল্লাহর ভয় ভিতরে অর্জন করেন। দুনিয়ার বিভিন্ন লোভ লালসা সামনে আসবে। আমার যৌবন আমাকে অবৈধ পথে চালাইতে চাইবে, আমার তারুণ্য আমাকে অবৈধ পথে চালাইতে চাইবে, আমার যৌবন তারুণ্য আমাকে হারাম পথে নিয়ে যেতে চাইবে, আমার ধন সম্পদ আমাকে হারাম পথে নিয়ে যেতে চাইবে, অন্যায় করতে উদ্বুদ্ধ করবে। কিন্তু আল্লাহর ভয় হৃদয়ের মধ্যে সদা সর্বদাই জায়গা দিতে হবে। আল্লাহর ভয়কে নিজের পুঁজি বানিয়ে নিতে হবে। আল্লাহর ভয় সদা সর্বদাই সামনে রাখতে হবে। চুরি করতে যাইব লক্ষ্য রাখতে হবে, দুনিয়ার কোনো মানুষ যদিও না থেকে আল্লাহ তো দেখতেছেন। ডাকাতি করতে যাইবে, মনে রাখতে হবে দুনিয়ার কোনো মানুষ যদিও আমাকে বাধা দিতে পারবে না, কিন্তু আল্লাহ তো দেখতেছেন। সন্ত্রাসী করতে যাইবে, দুনিয়ার কোনো মানুষ আমাকে বাধা দিতে পারবে না, আল্লাহ তো দেখতেছেন। জিনা করতে যাইবে, দুনিয়ার কোনো মানুষ যদিও দেখে না, আল্লাহ তো দেখতেছেন। এইগুলা মনে রাখতে হবে, আল্লাহর ভয়টা রাখতে হবে। দ্বিতীয় নাম্বার হলো একতাবদ্ধ থাকতে হবে সদা সর্বদাই। সমস্ত মুসলমানরা ঐক্যবদ্ধ থাকবে, শতধা বিভক্ত হওয়া যাবে না, পরস্পরে বিচ্ছিন্নতাবাদী হওয়া যাবে না, যে মনে চায় যেইভাবে যাওয়া যাবে না। মুমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঐক্যবদ্ধ থাকার আহ্বান করেছেন। আল্লাহ তাআলা এই দুইটা সূত্র অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। মনোজাত হয়ে যাক নাকি? ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم إنا نعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء رب العالمين
আয় আল্লাহ সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের একচ্ছত্র ক্ষমতার অধিকারী আল্লাহ, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সুষ্ঠুভাবে পরিচালনা করনেওয়ালা আমার মালিক আল্লাহ, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের রিজিক দান করনেওয়ালা আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাকায় দেখেন আল্লাহ মাসমা গ্রামের মুসলমান ভাই বোনেরা তাদের গ্রামে আপনার কোরআন এবং রসুলের সুন্নাহ অনুযায়ী আলোচনা করার জন্য একটা মাহফিলের ব্যবস্থা করেছে রে মালিক। আয় আল্লাহ এই মাহফিলে তারা নিজেরা সহযোগিতা করেছে, দোয়া করেছে, শ্রম দিয়েছে, সব কিছু ব্যয় করে তো সুন্দর একটা আয়োজন করেছে মালিক। আয় আল্লাহ এই মাহফিলের মধ্যে বুজুর্গানে দিন উপস্থিত হয়েছে, আল্লাহর ওলিরা উপস্থিত হয়েছে, বিজ্ঞ উলামায়ে কেরাম আলোচনা করেছে। আয় আল্লাহ শেষে আমি এক নগণ্য না খাস্তা নাদান আয় আল্লাহ কিছু আলোচনা করলাম। রব্বুল আলামিন উলামায়ে কেরাম উপস্থিত আছেন, মুরব্বিরা উপস্থিত আছেন। আয় আল্লাহ আজকের আমাদের এই মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ এই মেহনতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ যে আলোচনাগুলো হয়েছে, আয় আল্লাহ আলোচনার মধ্যে যত ভুল ভ্রান্তি হয়েছে মালিক আল্লাহ আপনি নিজ গুণে ক্ষমা করে দেন। আয় আল্লাহ আলোচনাগুলো অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করেন মালিক। আয় আল্লাহ, আয় আল্লাহ আমরা জীবনে যত গুনাহ করেছি জেনে না জেনে, বুঝে না বুঝে, যত ধরনের গুনাহ হইতে পারে মালিক সব গুনাহ থেকে তওবা করলাম। আয় আল্লাহ সব গুনার থেকে তওবা করলাম, অতীতের সব গুনার উপর লজ্জিত হইলাম মালিক। আয় আল্লাহ গুনাহ করেছি, আপনার অবাধ্যতা করেছি, শয়তানের দুকায় পড়ে, নফসে আম্মারার দুকায় পড়ে গুনাহ করেছি মালিক। আয় আল্লাহ এগুলার উপর লজ্জিত হইলাম, বর্তমানে ছেড়ে দিলাম, ভবিষ্যতে করব না বলে মালিক প্রতিজ্ঞা করলাম। আয় আল্লাহ আমাদের তওবাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ আমাদের এই মাহফিল থেকে আমাদেরকে পবিত্র হয়ে যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ গুনাহ থেকে আমাদের পবিত্র হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ গুনাহর বোঝা মাথা থেকে ফেলে দেওয়ার তৌফিক দান করেন মালিক। আয় আল্লাহ বিশেষ করে এলাকার যত মুরব্বী অন্ধকার কবরের মধ্যে আছে রব্বুল আলামিন, গত বছর মনে হয় এরকম মজলিসে মুরব্বীরা উপস্থিত হলো, আজকে দুনিয়াতে নাই। আয় আল্লাহ যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ আপনি তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। আয় আল্লাহ যারা দুনিয়াতে মুরব্বীরা বেঁচে আছে আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করেন। আয় আল্লাহ এই এলাকার মুসলমানদের মধ্যে আপনি পরস্পরে একতা সৃষ্টি করে দেন আল্লাহ, মুসলমানরা যেন ভাই ভাই হয়ে চলতে পারে সেই তৌফিক দান করেন রব্বুল আলামিন। আয় আল্লাহ এলাকার মধ্যে আপনার পক্ষ থেকে বিশেষ রহমত আর বরকত নাজিল করেন। আয় আল্লাহ মৃত্যু জানি কখন এসে যায় বলতে পারি না, আজরাইল জানি কখন সামনে এসে হাজির হয়ে যায়, প্রাণ পাখি নিয়ে যাওয়ার জন্য আজরাইল আইসা আমাদের উপর আয় আল্লাহ আমাদেরকে চিনায় নিয়ে যায় বলতে পারি না। আল্লাহ গুনায় জর্জরিত জীবন, আয় আল্লাহ মৃত্যুর ডাক আসার আগে আগে আল্লাহ আপনি আমাদেরকে পবিত্র করে দেন রব্বুল আলামিন। মাহফিলে যারা উপস্থিত হয়েছে, যারা উপস্থিত হতে পারে নাই আয় আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ আমার পর্দার আড়ে অবস্থানরত মা বোনেরাও শরীক হয়েছে মালিক আপনি তাদেরকেও ক্ষমা করে দেন, মনের নেক বাসনা পূরণ করেন। আয় আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবাকে আপনি মাফ করে দেন, রক্তের মানুষ বংশের মানুষ যারা অন্ধকার কবরে আছে আয় আল্লাহ বিশেষ করে মা বাবা, যেই মা বাবা না খায় আমাদেরকে খাওয়াইছে, আয় আল্লাহ না পড়ে আমাদেরকে পড়াইছে মালিক, আয় আল্লাহ যেই না মা বাবা আল্লাহ নিজে ভালো কাপড় পরে নেয় আমাদেরকে পরাইছে, আয় আল্লাহ সেই কলিজার টুকরা মা বাবা যাদের অন্ধকার কবরে আছে রে মালিক, আয় আল্লাহ আমাদের মা বাবাকে আপনি জাহান্নামের আগুন দিয়ে জ্বালায়েন না, আয় আল্লাহ আমাদের মা বাবার কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দেন রব্বুল আলামিন। আয় আল্লাহ দাদা দাদি নানা নানি রক্তের মানুষ বংশের মানুষ যারা অন্ধকার কবরে আছে আল্লাহ তাদেরকে মাফ করে দেন রব্বুল আলামিন, তাদের কবরটাকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। এই মাহফিলের ব্যবস্থাপনা যারা করছে উলামায়ে কেরাম তুলাবারা আল্লাহ যুবক ভাইয়েরা মুরব্বিরা যারা ব্যবস্থা করেছে মালিক তাদের এই ব্যবস্থাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন, যারা সহযোগিতা করেছে তাদের সহযোগিতাকে কবুল আর মঞ্জুর করে নেন, যারা শ্রম দিয়েছে বুদ্ধি দিয়েছে তাদের আল্লাহ মেহনত গুলাকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। প্রতি বছর যেন তারা কোরআনের মাহফিল করে
বিজ্ঞ উলামায়ে কেরামকে এনে কোরআনের আওয়াজ এলাকার মধ্যে ছড়িয়ে দিতে পারে সেই তৌফিক দান করেন। আল্লাহ তাদের কামাই রুজিতে বরকত দান করেন। আল্লাহ আসমানে জমিনের সমস্ত বাধা মুসিবত থেকে তাদেরকে হেফাজত করেন। আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। সারা বিশ্বের মুসলমানদেরকে আপনি এক আর নেক হয়ে চলার তৌফিক দান করেন। সারা বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে আপনার দ্বীন কায়েম করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন, আয় আল্লাহ অনেক কিছু বলার ইচ্ছা ছিল, আয় আল্লাহ আপনি তো অন্তর্যামী মালিক, সব কিছু আপনি জানেন। আয় আল্লাহ যা কিছু বলেছি, যা কিছু বলতে পারি নাই, মনের সব নেক আশাগুলাকে আপনি পূরণ করে দেন। আয় আল্লাহ আমাদের মজলিসের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ আর সালাম দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন শাফিউল মুযনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা তরে পৌঁছায়া দেন। আয় আল্লাহ মায়ার নবীর খাতিরে আয় আল্লাহ আমাদের দোয়াকে আল্লাহ আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين آمين برحمتك يا أرحم الراحمين.